যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এসএসসি ভবনের সামনে সোমের পর মঙ্গলেও জারি রয়েছে তাদের ধর্ণা কর্মসূচি। মঙ্গলবার এই আবহে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল। তবে দীর্ঘক্ষণ ধরে বৈঠক চললেও এই বৈঠকের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নন চাকরিহারারা। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নই, একদমই নই। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের তাড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। প্রথমে একটা কনক্লুশনে এসেছি, অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হলো। তাদের দাবি, যোগ্য এবং অযোগ্যদের সার্টিফাইড তালিকার বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইব। এই ব্যাখ্যা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন জারি রাখব। সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট, সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ, আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেননি, কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব, চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না। তারা সাফ জানিয়েছেন, যোগ্য অযোগ্যদের তালিকা যতক্ষণ না প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তাদের এই ঘেরাও যেমন চলছে তেমনই চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো, শুনানির ওপর। শুনানিতে কি হচ্ছে অবশ্যই দেখব, কিন্তু আমাদের দাবি থাকবে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন, এটা করতে হবে, আমরা নালে উঠব না। তাদের দাবি, মঙ্গলবারের বৈঠকে জানানো হয়েছে যে শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই যেতে পারবেন স্কুলে, আর তারাই বেতন পাবেন। সেই সংখ্যাটা প্রায় 15,465। 403-এর কাছাকাছি তিনি বলেছেন 15,000 প্লাস, আমরা হয়তো জানি 15,400 যোগ্য, যারা আনটেন্টেড, মানে ওনার বয়ানে লেখা নট স্পেসিফিক্যালি টেন্টেড, এই সংখ্যাটা যারা কন্টিনিউ করবেন এবং বেতন পাবেন সেইটা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। যেতে হলে যাব, কথা বলবো, কিন্তু দাবি পূরণ না হলে যেভাবে আন্দোলন হচ্ছে আরও তীব্রতর আন্দোলন নয়। মানে খাওয়া দাওয়ার বা মেডিসিনের সেই ব্যবস্থাটা আমরা দেখব, যা তাদের খাবার বাইরে থেকে এলে বা জল হোক, খাবার হোক, ওষুধ হোক, সেটা যাতে অ্যালাউ করা হয় সেটা আমরা দেখব। আমাদের দাবি পূরণ না হলে আমরা স্কুলে যাব না। দাবি পূরণ না হলে যতদিন না বুঝতে পারবো যে আমার স্বার্থ, আমার অধিকার সুরক্ষিত থাকবে, ততদিন স্কুলে কেন যাব। সূত্রের খবর, যোগ্য অযোগ্যদের বিষয়ে ইমেল মারফত একটি তালিকা পাঠানো হয় রাজ্যের শিক্ষা দপ্তরে। এ প্রসঙ্গে চাকরিহারারা জানালেন, বিষয়টির ব্যাখ্যা চাইতেই তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকে তাদের জানানো হয়েছে যারা যোগ্য তাদের নামই পাঠানো হয়েছে, আর অযোগ্যদের তালিকা আলাদাভাবে পাঠানো হয়েছে। শুধুমাত্র যোগ্যরাই বেতন পাবেন। যারা যোগ্য, প্রত্যেকটা কাউন্সিলিংয়ে যারা মেরিট বেসিসে চাকরি পেয়েছে শুধু তাদের নামই আছে, এবং যারা অযোগ্য তাদের একটা আলাদা লিস্ট গেছে, সেই অযোগ্যদের আলাদা লিস্ট গেছে। দুটো মেল উনি করেছেন, একটা টেন্টেড আনটেন্টেড গতকাল করেছিলেন, আর আজকে একটা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, যেটা বলা হচ্ছে যারা বেতন কন্টিনিউ করবে সেটা দিয়েছে। সেই সংখ্যা নিয়ে মোটামুটি 17,206 যেটা নিয়ে কনফিউশন হয়েছিল, তার মধ্যে টেন্টেড আনটেন্টেড দুটোই আছে। উনি পার্টিকুলার আজকে বলেছেন 15,400 মতো যারা আনটেন্টেড আছে। আনটেন্টেড নয়, কথাটা আনটেন্টেড নয়, নট স্পেসিফিক্যালি ফাউন্ড। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন চাকরিহারারা। দাবি পূরণ না হলে এই আন্দোলনের রাস্তা থেকে যে তারা পিছু হটবেন না, সেই বার্তাও দিয়েছেন। এখন দেখার, আন্দোলনকারীদের এই দাবি পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।